হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো প্রত্যেককে জানাই জুবাই ত্যাগের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি সকাল সকাল চলে যাচ্ছি আজকে আমাদের কোয়েল পাখি আনার জন্য। এখন বাজে সকাল 8টা। তো আমি চলে যাচ্ছি পাকা রাস্তার মাথা, তো যেটা আমি আগে কখনো যাইনি। শুধুমাত্র আজকে কোয়েল পাখি নিয়ে আসার জন্য যেতে হচ্ছে। তো গাড়ি চলতেছে তার আপন কাকা আমাকে নিয়ে যাচ্ছে রেলগেটের পাশ দিয়ে। তো শেষ পর্যন্ত আমি চলে আসলাম রিং রোড দিয়ে। তো এই জায়গাটা কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছি। তো দেখতে দেখতে আমার বাসটা চলে আসছে। এই বাসে কিন্তু আমার কোয়েল পাখি দিয়েছিল, সো আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এগুলো নিয়ে আমি বাড়িতে চলে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ছোট এই কোয়েল পাখি নিয়ে যাওয়ার জন্য আমার কাজটা হয়েছে আমার বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে। আর এই জায়গাটা হচ্ছে চট্টগ্রামের সুন্দর জায়গার মধ্যে একটা। এটাকে বলা হয় ভাটিয়ালি রুট। আর ভাটিয়ালি কতটা সুন্দর অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই রুট দিয়ে যেতে পারবো। তারপর আমি চলে আসলাম এই জায়গাটা কি চিহ্ন অবশ্যই কমেন্ট করে জানান। এখান থেকে একটা সিএনজি নিয়েছি, সিএনজি নিয়ে আমি হাটহাজারিতে চলে আসলাম। তো হাটহাজারির দিকে আমি রওনা দিলাম এখান থেকে। ভাই আজকে এত প্যারা নিয়ে এগুলো আনতে হয়েছে। তো যাই হোক, এগুলো যেহেতু জার্নি করে ডাক্তারকে বলে একটা ওষুধ নিয়ে একটা বড় বাইকে গাড়ি নিয়ে আসতে বললাম, ওনার সাথে আমি চলে যাচ্ছি ওর বাড়ি। সো ফাইনালি অনেক কষ্টে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর এখন কিন্তু আমরা কোয়েল পাখিগুলো খাঁচা ছেড়ে দেবো। তো এখন জুড়ি থেকে বের করে একে একে কিন্তু আমরা সব কোয়েল পাখি খাঁচাতে ছেড়ে দেবো। তো আমরা এখানে 40 পিস কোয়েল পাখি এনেছি। অনলাইন থেকে পাখি অর্ডার করার সময় অবশ্যই কি কি সাবধানতা অবলম্বন করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো কিছু জায়গায় আমি ধোঁকা খেয়েছি, আমি চাই না অন্য কেউ আমার মতো এই ভুলটা করুক। তো ওই ভিডিওটা যদি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে করে আমরা কিন্তু একে একে জুড়ি থেকে সব কোয়েল পাখি বের করে দিয়েছিলাম। জুড়ির মধ্যে দেখতে পাচ্ছেন, যেহেতু এগুলো অনেক দূর থেকে জার্নি করে আসছে, যে ওষুধটা আমাকে দিয়েছিল ডাক্তারে, ওই ওষুধটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো পানির সাথে। এই ওষুধটা 2 লিটার পানির সাথে 1 গ্রাম দিতে বলেছে আমাকে। তো আমি 1 লিটার পানিতে পরিমাণ মতো ওষুধ দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছিলাম। হাত দিয়ে নেড়ে ছেড়ে কিন্তু আমি মিক্স করে দিয়েছিলাম। এই দেখেন পানি দেওয়ার সাথে মাশাআল্লাহ কত সুন্দর পানি খাচ্ছে তারা। এরকম পশু পাখি যদি ঘরে খাবার খায় তাইলে একটা আনন্দ লাগে। শুধু কি পানি দিলে হবে? তারপরে দিয়ে দিলাম কিছু খাবার। তো খাবার এমন জায়গায় দিবেন যাতে তারা খাবার নষ্ট করতে না পারে। সো ভিডিওটা অনেক লম্বা, যারা তখন ধৈর্য ধরে সহকারে দেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।